হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথাস ডায়েরি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আগের ভিডিওতে আমি কথা দিয়েছিলাম যে নেক্সট ভিডিওতে আমি মাটনের কোনো স্পেশাল রেসিপি নিয়ে চলে আসবো। তো ঠিক সেই কথা অনুযায়ী আমি চলে এসেছি একটি নতুন মাটনের রেসিপি ভিডিও নিয়ে। তো চলুন দেখে নিই আমি কিভাবে মাটন দো পেঁয়াজা তৈরি করে নিচ্ছি। সো লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। চলুন তাহলে চটপট দেখে নিই মাটন দো পেঁয়াজা তৈরি করতে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মাটন, নিয়ে নিয়েছি একই পরিমাণ পেঁয়াজ, মানে আমি এখানে 500 গ্রামই পেঁয়াজ ব্যবহার করব। পেঁয়াজগুলো এরকম বড় বড় কিউব আকারে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি 100 গ্রাম রিফাইন্ড তেল, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ আর কসৌরি মেথি। এবার মাটনটাকে আমি ম্যারিনেট করব। তো তার জন্য সবার প্রথমে আমি দিচ্ছি 1 চা চামচের মতন হলুদ গুঁড়ো, তারপর দেব 1 চা চামচের মতন গরম মশলা গুঁড়ো, তারপর দেব কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো 2 চা চামচের মতন, তারপর দেব নুন, এখানে আমি 1 চা চামচের মতন নুন দিলাম। তারপর দেব ধনে গুঁড়ো, এখানে আমি 2 চা চামচ ধনে গুঁড়ো অ্যাড করছি। তারপর দিচ্ছি জিরে পাউডার, এটাও আমি 2 চা চামচ অ্যাড করলাম। তারপর কেটে নেওয়া যে পেঁয়াজ সেটা আমি এখানে দিয়ে দেব। এবার ওপর দিয়ে আমি ছড়িয়ে দেব 100 গ্রামের মতন যে রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছিলাম সেটা। এবার সমস্ত ইনগ্রিডিয়েন্টস খুব ভালো করে আমি মিক্সড করে নেব। এবার মাটনের সাথে সমগ্র উপকরণগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। মাটনটা খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। মিডিয়াম হিটে ওভেনে একটা কড়াই রেখে দিয়েছি। এবার ম্যারিনেট করে নেওয়া মাটন এই কড়াইয়ে অ্যাড করছি। যে কোনো মাংস, চিকেন হোক বা মাটন, কড়াইয়ে অ্যাড করার সাথে সাথে ফ্লেমটাকে হাই করে দিতে হবে, না হলে মাংসের যে টেক্সচার হয় সেটা শক্ত হয়ে যেতে পারে। এই পুরো রেসিপিটা যেহেতু পেঁয়াজের রসেই হবে, তাই জন্য যতটা পরিমাণ মিট আমি এখানে ব্যবহার করব, ঠিক সম পরিমাণই আমি এখানে পেঁয়াজও ব্যবহার করছি। অর্থাৎ আমি এখানে 500 গ্রামের মতন মাটন ইউজ করছি, তাই 500 গ্রামের মতনই পেঁয়াজ ইউজ করব। পেঁয়াজটা হালকা নরম হয়ে এলে এটাকে আমি চাপা দিয়ে আধ ঘন্টার জন্য কুক করে নেব লো ফ্লেমে। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। দেখতেই পাচ্ছেন অনেক পেঁয়াজ থেকে রস বেরিয়েছে। পেঁয়াজের রসের সাথে মাটনটা খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। যেহেতু আমি এখানে আদা বা রসুন বাটা ব্যবহার করছি না, তাই জন্য আমি এখানে গোটা রসুন দুটো অ্যাড করছি, জাস্ট রসুনের যে স্মেলটা সেটা যাতে মাংসে অ্যাবজর্ব হয় তার জন্যে। গোটা রসুনটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, কোনো আদা বা রসুন দেওয়ার দরকারই নেই। মাংসটা মাঝে মাঝে নাড়াতে হবে, না হলে তলা থেকে লেগে যেতে পারে। চাপা দিয়ে আরও
10 থেকে 15 মিনিটের মতন কুক করে নেব। 15 মিনিট পর আমি চাপাটা সরিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের যে ভিজিবিলিটি ছিল ওটা অনেক কমেছে, তার মানে পেঁয়াজ খুব ভালোভাবে গলে গেছে। যত পেঁয়াজ গলবে তত তার যে রস হয় সেটা মাটনের সাথে। এবার লো ফ্লেমে মাটনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজের রসটা টেনে যাচ্ছে। পেঁয়াজের যে রসটা ছিল সেটা খুব ভালোভাবে টেনে গেছে এবং পেঁয়াজ দেখা যাচ্ছে না, তার মানে পেঁয়াজ খুব ভালোভাবে গলে গেছে। এবার আমি 3 থেকে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কিউব আকারে কেটে নিয়েছি। এবার মাটনের মধ্যে এই কেটে নেওয়া পেঁয়াজের টুকরোগুলো অ্যাড করছি। মাটন এবং পেঁয়াজের টুকরোগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। আবারও 10 থেকে 15 মিনিটের জন্য লো ফ্লেমে মাটনটাকে খুব ভালো করে কুক করব। চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দেব। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো সেমি কুক হয়েছে কিন্তু গলে যায়নি। এবার হালকা হাতে ক্রাশ করে নেওয়া কাসৌরি মেথি ওপর দিয়ে ছড়িয়ে দেব গন্ধের জন্য। আমার মাটন দো পেঁয়াজা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি প্লেটিং করে নেব। তো দেখতেই পারলেন আজকে আমার রেসিপি মাটন দো পেঁয়াজা। আমি আগের রেসিপিতে কিভাবে ঘরে খুব সহজ উপায়ে নান তৈরি করবেন সেটা সকলের সাথে শেয়ার করেছি। আর এই রেসিপিটা আমি তৈরি করলাম যাতে বাটার নানের সাথে এই মাটন দো পেঁয়াজার কম্বিনেশনটা খুব ভালো হয় তার জন্য। তো দুটো রেসিপি পরপর দেখবেন। যদি আপনাদের কিছু হেল্প হয় তাহলে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর কোনো কোয়ারিজ হলে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।